এজন্যই তো ওলামা ইকরাম বলেন একটা কথা, ইন্নামা হুয়া ইয়াউমুশ শুকরি ওয়ালা ইয়াউমুল ফাখরি। যে কোনো ইবাদত করার পরে যখন সেটা পূর্ণতা লাভ করে, ফজর দ্বারা শুরু করি, জোহর আসর মাগরিব এশা আমরা শেষ করি, এশার নামাজের পর আমার দিলটা কেমন হওয়া উচিত? আমার উপর হজ ফরজ হয়েছিল, হজ আদায় করে আসার পরে আমার দিলটা কেমন হওয়া উচিত? আমার উপর জাকাত ফরজ হয়েছিল, জাকাত আদায় করার পর আমার দিলটা কেমন হওয়া উচিত? আমি নফল দান করলাম, দান করার পর আমার দিলটা কেমন হওয়া উচিত? আমি আল্লাহ রাস্তায় জিহাদে গেলাম, গাজী হয়ে ফিরে আসলাম, আমার দিলটা কেমন হওয়া উচিত? আমার দিলটা এমন হওয়া উচিত যে আনন্দ নয়, আমার দিল যেন শুকরিয়ার মধ্যে লিপ্ত হয়। তাহলেই বোঝা যাবে যে এই ব্যক্তির সেই ইবাদত, হতে পারে নামাজ, হতে পারে হজ, হতে পারে জিহাদ, হতে পারে অন্য যে কোনো ইবাদত, এমনকি রমজান মাসের রোজা, এগুলো পালনের পরে আমার দিলটা যদি আল্লাহর শুকরিয়ার দিকে ধাবিত হয়, তাহলে মনে করতে হবে যে না, আমার ইবাদত আল্লাহর জন্যই হয়েছিল। আর যদি কোনো ইবাদত শেষ করার পরে উল্লাসে লিপ্ত হয়ে যায়, নিজের মধ্যে অলসতা আসে, অবহেলা আসে, সেই ইবাদতের প্রতি আমরা গুরুত্ব নষ্ট করে ফেলি, সেই ইবাদতের ভালোবাসা আমার দিলের মধ্যে থেকে নষ্ট হয়ে যায়, তাহলে মনে করতে হবে সেই ইবাদতটা মূলত আমি আল্লাহর ভয় করি নাই, এটার মধ্যে আমার অহংকার চলে আসছে। এই জন্যই তো এক বুজুর্গকে এক যুবক জিজ্ঞেস করেছিল, হজরত, আমরা যে ইবাদত করি, এই ইবাদত আল্লাহ পাক কবুল করেছে কি করে নাই, বা এই ইবাদতটা আমি অহংকার বশত করেছি কি না, বা এই ইবাদতের মধ্যে আমার রিয়া আসছে কি না, আমি এটা বুঝবো কিভাবে? ওই বুজুর্গ ওই যুবককে বলেছিল, হে যুবক, একটি বিষয় খেয়াল রাখবে, তোমার উপর যে ইবাদত আল্লাহ পাক নির্ধারণ করেছে, তোমার উপর নামাজ আল্লাহ ফরজ করেছে, অর্থ হলে তোমার উপর জাকাত ফরজ, হজের টাকা পয়সা হয়ে গেলে হজ করা ফরজ, রমজান মাস আসলে রোজা রাখা ফরজ, জিহাদ ফরজে আইন হয়ে গেলে জিহাদে যাওয়া তোমার উপর ফরজ। আল্লাহ পাক তোমার উপর যে বিধান দিয়েছেন, সে বিধান পালন করার পরে তোমার দিলের মধ্যে যদি শুকরিয়া আসে, তোমার দিলের মধ্যে যদি সেই ইবাদতের আরও স্পৃহা বৃদ্ধি পেতে থাকে, তোমার উপর নামাজ ফরজ হয়েছিল, ফজর থেকে এশার নামাজ শেষ করার পরেও তোমার নামাজের তৃপ্তি যায় নাই, তুমি আবার নফল নামাজে লিপ্ত হয়ে গেছো। তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করার পরেও তুমি আবার চেষ্টা করতেছো যে আমি তো হজ ফরজ হয়েছে, হজ করেছি, আমার যে অর্থগুলো আছে গরিব মিসকিনকে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করি। তোমার উপর জাকাত ফরজ হয়েছিল এত টাকা, এই পরিমাণ সম্পদ, সেই পরিমাণ সম্পদ দেওয়ার পরেও তুমি আরও অতিরিক্ত জাকাত দিতেছো, মনে করতেছো আমার উপর জাকাত ফরজ হয়েছে এত টাকা, আমি কিছু বাড়িয়ে দিই। অথবা নফল দান করতেছো, শুধু রমজান মাসে দান করে তুমি সীমাবদ্ধ হও নাই, রমজানের পরেও তোমার সাধ্য অনুযায়ী দান করতেছো। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সেটার পরিপূর্ণতা পাওয়ার পরেও যদি তোমার দিলের মধ্যে সেই ইবাদতের স্পৃহা বৃদ্ধি পেতে থাকে, তাহলে তুমি মনে করবে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এবং আল্লাহ তোমাকে মাফ করে দিছে। আর যদি কোনো ইবাদত করার পরে সেটার সময় শেষ হয়ে যাওয়ার পরে তোমার দিলের মধ্যে সেই ইবাদতের প্রতি অলসতা আসে, অমনোযোগী আসে, গুরুত্ব নষ্ট হয়ে যায়, তাহলে তুমি মনে করবে তোমার সেই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। তোমার ইবাদতটা ছিল হয়তো রিয়া, না হয় তুমি নিজের অহংকার বশত তুমি ইবাদতটা করেছো। প্রিয় সম্মানিত মুসলিম, প্রিয় দিনী ভাইরা, আমরা রমজান মাসে রোজা রাখলাম, আমাদের কি হলো? রমজান মাসে আমরা গীবত করি নাই, রমজান মাসে আমরা পরনিন্দা করতাম না, রমজান মাসে একটা হোটেলে বসতাম না, এখানে গীবত হচ্ছে, এখান থেকে সরে যাই। কত রকম বিভিন্ন গুনাহ থেকে নিজেকে গুটিয়ে এক আল্লাহর কাছে আমরা নিজের জীবনকে পেশ করেছিলাম। কিন্তু আমাদের কি হলো? রমজান চলে যাওয়ার সাথে সাথেই হাজারো গুনাহের মধ্যে আমরা লিপ্ত হলাম। আমরা যদি একটু খেয়াল করি, সেই বুজুর্গ ব্যক্তির উপদেশ, আমাদের অবস্থা আমরা নিজেরাই বেছে নিতে পারবো যে আমাদের ইবাদত আল্লাহর জন্য ছিল কি ছিল না, আমি কতটুকু অলসতা করতেছি এখন ইবাদতের প্রতি, আমরা নিজেরাই যোগ বিয়োগ করে নিতে পারবো। এই জন্য আসুন, ভুল থেকেই মানুষের শিক্ষা, ভুল থেকেই মানুষের শিক্ষা, অতীত থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে।
কেউ একদিনে বড় আল্লাহর ওলি হয় নাই, কেউ একদিনে বুজুর্গ হয় নাই। আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা রমজান মাস যেরকমভাবে আমি কাটিয়েছি ততটুকু যদি নাও পারি ভালো কাজের ক্ষেত্রে, কিন্তু গুনাহ আমি যেভাবে রমজান মাসে পরিত্যাগ করেছি ইনশাআল্লাহ তাআলা পুরা বছর আমি গুনাহ সেরকমভাবেই পরিত্যাগ করব। হয়তো ভালো কাজের ক্ষেত্রে আমার কিছু কমতি আসতে পারে, রমজান মাসে বেশি দান করলে এখন একটু কম করতে পারেন, রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করেছে এখন একটু কম তেলাওয়াত করলেন, রমজান মাসে না বেশি নফল পড়েছেন নাকি একটু কম পড়লেন, কিন্তু এই নফল ইবাদতের মধ্যে একটু কমতি হলেও সমস্যা নাই। বড় সমস্যা ওইখানে রমজান মাসে কোনো গুনাহ করতো না, নিজেকে গুটিয়ে রাখতো, আর শাওয়াল মাস থেকে দুনিয়ার সকল প্রকার কবিরা সগীরা সকল গুনাহ লিপ্ত হয়ে যাচ্ছি। জেনে রাখবেন একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছা দেওয়ার জন্য যথেষ্ট। তাই সম্মানিত উপস্থিত মুসল্লি কিরাম, আমরা সকলে খালেস দিলে তৌবা করি যে রমজান মাসের ইবাদতে যে পরিমাণ ইবাদত করেছি ফরজের পাশাপাশি নফল, সেই নফলের মধ্যে আমার কমতি আসলে আসুক, কিন্তু গুনাহ যে পরিমাণ ছেড়েছি আর গুনার দিকে আমি ধাবিত হব না।